ইরানে হামলা চালিয়ে ডোনাল্ড ট্রাম্প কি আসলে নিজের জন্যই ফাঁদ পেতেছে? দ্রুত যে যুদ্ধকে শেষ হবে বলে ভাবা হয়েছিল, সেইটাই কি এখন আমেরিকার অর্থনীতি, রাজনীতি আর জোট রাজনীতিকে কাঁপিয়ে দিচ্ছে? আর এই আগুনের মধ্যে কি আরো বড় শক্তি ঢুকতে যাচ্ছে? আজকে আমরা সেই সব বিষয় নিয়ে কথা বলবো। সবচেয়ে বড় বিষয় হলো, এই যুদ্ধ এখন শুধু সামরিক যুদ্ধ না, সরাসরি অর্থনৈতিক যুদ্ধে রূপ নিচ্ছে। দীর্ঘমেয়াদী সংঘাতে আমেরিকার ইন্টারসেপ্টর মিসাইলের স্টক দ্রুত শেষ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। প্রতিটি মিসাইলের দাম কয়েক মিলিয়ন ডলার, মানে প্রতিদিন শুধু আকাশে আগুন নয়, ডলারও জ্বলছে। এখন প্রশ্ন উঠেছে, আমেরিকা কি দ্রুত শক্তি প্রদর্শনের জন্য প্রস্তুত ছিল, নাকি দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য পর্যাপ্ত পরিকল্পনা ছিল না? এখন আসি সৌদি ফ্যাক্টরে। সৌদির তেল স্থাপনায় বিস্ফোরণের পর পরিস্থিতি আরো জটিল হয়েছে। যদিও ইরান আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি, কিন্তু এখন মধ্যপ্রাচ্যে আরেকটা ফিসফাস শোনা যাচ্ছে। এই হামলা কি সত্যি ইরানের, নাকি কেউ চায় সৌদিকে সরাসরি যুদ্ধে টেনে আনতে? কিছু বিশ্লেষক সন্দেহ তুলছে, ইসরায়েল কি আঞ্চলিক চাপ বাড়ানোর জন্য এমন কোনো প্রক্সি গেম খেলতে পারে। তবে এটি এখনো প্রমাণিত নয়, কিন্তু সৌদি তদন্ত করছে। আর যদি সামনে আসে যে সৌদিকে ব্যবহার করা হয়েছে, তাহলে সৌদির অবস্থান বদলাতে সময় লাগবে না। কারণ সৌদি এখন শুধু নিরাপত্তা না, তাদের ভিশন 2030, বৈদেশিক বিনিয়োগ, পর্যটন, এমনকি ক্রিস্টিয়ানো রোনালদোর মতো ফুটবল অলরাউন্ডারের দেশ ত্যাগ, সবকিছুতে এখন ঝুঁকিতে রয়েছে তারা। আরেকটা গুরুত্বপূর্ণ দিক, এই হামলা কি পুরোপুরি আমেরিকার নিজস্ব কৌশল, নাকি ইসরায়েলের নিরাপত্তা উদ্যোগের চাপে দ্রুত সিদ্ধান্ত? মার্কিন বিশ্লেষকদের একাংশ বলছে, অপারেশন ছিল দ্রুত, কিন্তু এক্সিট স্ট্র্যাটেজি অস্পষ্ট। মানে আঘাত পরিষ্কার, কিন্তু শেষ কোথায় তা পরিষ্কার না। এদিকে ইরান ভেঙে পড়েনি, তাদের বিকেন্দ্রীভূত কমান্ড কাঠামো যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে। নেতৃত্বে আঘাত মানেই সিস্টেম ধ্বংস, এই হিসাব এখানে কাজ করেনি, বরং দীর্ঘমেয়াদী চাপের খেলা শুরু হয়েছে। আর চীন, তারা এখানে সরাসরি যুদ্ধে নেই, কিন্তু তারা স্পষ্টভাবে বলেছে, তেলের প্রবাহ ব্যাহত হলে বিশ্ব অর্থনীতি কাঁপবে। হরমুজ অচল হলে সবচেয়ে বড় ধাক্কা এশিয়ার। যদি চীন কূটনৈতিক বা অর্থনৈতিকভাবে সরাসরি হস্তক্ষেপ শুরু করে, তাহলে এই সংঘাত বড় শক্তির মুখোমুখি অবস্থানে চলে যেতে পারে। এখন প্রশ্নটা খুবই সহজ, ট্রাম্প কি সাহসী কোনো চাল দিয়েছে, নাকি এমন দাবার গুটি চালিয়েছে যেখানে পরের 3টা চাল তার হাতে নেই? যদি সৌদি ক্ষুব্ধ হয়, যদি চীন সক্রিয় হয়, আর যদি যুদ্ধ দীর্ঘ হয়, তাহলে এইটা শুধু মধ্যপ্রাচ্যের যুদ্ধ থাকবে না, এটা হয়ে যাবে বৈশ্বিক শক্তির ভারসাম্যের পরীক্ষা। আর সেখানেই হয়তো আসল ঝুঁকিটা রয়েছে।